হ্যালো বন্ধুরা, সেদিন তো তোমাদের দেখিয়েছি যে চিংড়ি মাছ ছেড়েছি, যে চিংড়ি মাছগুলো এনেছে সেগুলো দিয়ে কি করব। দেখো এই চিংড়ি মাছগুলো এনেছে, এত বড় বড় চিংড়ি মাছ, কি করব। বেশ কয়েকদিন চিংড়ি মাছ এঁচোড় খাওয়া হয়েছে। এখন এই বড় চিংড়ি মাছগুলো দিয়ে আর এঁচোড় এত খেতে ভালো লাগবে না। তাহলে চলো এই চিংড়ি মাছগুলো দিয়ে আজকে লেবু চিংড়ি করি, মানে লেবন চিংড়ি বলে যেটাকে। দেখো খেতে খুব টেস্ট হবে। আর তোমরা দেখতে থাকো কি করি। তাহলে এই যে চিংড়ি মাছগুলো আমি ছালিয়ে নিয়েছি, দেখো কত বড় বড় চিংড়ি মাছগুলো। এই যে অনেক বড় মানে বড় বড় চিংড়ি মাছগুলো না, পরে আমি মাথাগুলো আবার কেটেও নিয়েছি। কেটে নিয়ে সেইগুলোকে পুঁই শাক দিয়ে রান্না করেছিলাম। আমি তোমাদের দেখাবো পরে সেই পুঁই শাক দিয়ে যে রান্না করেছি। এই যে ছোকলাগুলো আমি এখন তুলে নিলাম। জানো তো মাছ চিনবে কি করে? মাছের মধ্যে এই যে দেখো কত বড় বড় চিংড়ি মাছগুলো, এইগুলো মাথাগুলো কিন্তু আলাদা করে নিয়েছি। আমার কাটা হয়ে গেছে চিংড়ি মাছগুলো। আর তারপরে এখন নুন হলুদ মাখিয়ে নেবো আমি চিংড়ি মাছগুলোর মধ্যে। আর মাখিয়েও নিয়েছি নুন হলুদ। দেখো এখন কিছুক্ষণই রেখে দেব। আর এই যে চলো এখন মশলা করে নিয়েছি। মশলার মধ্যে কি কি দিয়েছি? কাঁচা লঙ্কা, সর্ষে দিয়েছি, সাদা সর্ষে কালো সর্ষে দুটোই দিয়েছি, চাল মগজ দিয়েছি, আর সামান্য একটু আদা দিয়েছি। আদার পরিমাণ কম, সামান্য একটু আদা দিয়েছি। দিয়ে এই যে মশলাটা করে নিলাম। আর কিন্তু পোস্ত দিয়েছি, পোস্ত দিয়ে মশলাটা করে নিলাম। আমি সব পুরোটা সর্ষে দিই না কখনো, সব সময় তার মধ্যে একটু পোস্ত দিই। আর সেটা কিসে রান্না করব? কড়াইতে না, করব প্রেসার কুকারে। দেখো আর এটা কি? এটা নারকেলের দুধ। নারকেলটাকে কুড়িয়ে নিয়ে আমি প্রেসারে ছেঁকে নিয়েছি, মিক্সিতে পিষে তারপরে ছেঁকে নিয়ে নারকেলের দুধ দিয়ে করব। একটুকু জল দেব না কিন্তু। আর এই যে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। প্রেসারে দিলেই সব থেকে তাড়াতাড়ি হয়, জিনিসটাও ভালো হয়। ছিবড়া ছিবড়া যে ভাবটা কড়াইয়ের মধ্যে লাগে না, প্রেসারে দিলে কিন্তু সেটা লাগে না। আমি দেখো ভালো করে ঘুটে নিলাম মশলাটা দিয়ে। ঘুটে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ওর মধ্যে হলুদ। তোমরা এইসব জিনিস দাও কিনা জানি না, হলুদ তো দাওই। তার মধ্যে আর একটু দিলাম জিরের গুঁড়ো দিলাম। আর দিলাম গরম মশলাও ওর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু। আর কি দিলাম জানো? এইটুকানি একটু চিনির বদলে শিরা ছিল, সেই শিরা একটুখানি দিয়ে দিলাম। শিরাগুলো ফেলে দেবো নাকি, মিষ্টি আনে। হ্যাঁ, সেই শিরাগুলো কিন্তু আমি এইভাবে কাজে লাগিয়ে দিই। আর দেখো দিয়ে দিলাম নুন দিয়ে একটু গরম মশলাও দিয়েছি। গরম মশলা তো দিয়েছি তোমাদের আগেই বললাম। আর দিচ্ছি কাঁচা তেল। এটা তো মাস্ট, এটা তোমার দিতেই হবে। এটা যদি না দাও তাহলে স্বাদ গন্ধও তোমার হবে না। আর কি দিচ্ছি? গুনে গুনে কাঁচা লঙ্কা তো বেটেই দিচ্ছি। যদি ঝাল কম হয় বা বেশি হয়, আমাদের বাড়ি সবাই গোটা কাঁচা লঙ্কা খেতে চায়। কাঁচা লঙ্কা আছে দিয়ে একটু ডলে খাবে, হলেও ডলে খাওয়াটা স্বাদই আলাদা। তাই 4 জন মানুষের 8খানা কাঁচা লঙ্কা আমি বোটা ছাড়িয়ে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এটা তো মাস্ট, এটা তোমাদের দিতেই হবে। দিয়ে আর একটা যে সবচেয়ে সিক্রেট জিনিসটা, সেটা হচ্ছে এই যে দেখো পাতিলেবু। কিছুটা পাতিলেবু দিয়ে আবার মাখিয়েও রেখেছিলাম নুন দিয়ে হলুদ দিয়ে। আর আর্ধেক পাতিলেবু আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর্ধেক মাখিয়ে রেখেছি আর আর্ধেক পাতিলেবু এর মধ্যে দিয়ে দিলাম। যা টেস্ট হয়েছিল না, তোমরা একবার করে খেয়ে দেখো এই লেবন চিংড়ি। এইবার প্রেসার কুকারটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি, মাঝারি আছে, বেশি আছেও না আর একদম কম না, মিনিমাম গুনে 10 মিনিট। একটা সিটি পড়বে বা ফুসফুস করে উঠবে, তোমরা নামিয়ে এটা খুলে রেখে দেবে। এই দেখো হয়ে গেল আমার লেবন চিংড়ি। যা সুন্দর স্বাদ হয়েছিল না, তোমরা করে খেয়ে দেখো, কিন্তু একদম জল দেবে না, এর স্বাদই অমায়িক। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার